জানেই না কি হয়েছে তাতে, সমস্যা কি হয়েছে? এত সুন্দর মুখটা দেখতে ভালো বলে ভাব নিচ্ছ না? দেখতে ভালো এই মুখে তো দেখতে ভালো বলে ভাব নিচ্ছে। একটা রুগী এসছে হঠাৎ করে ঝিমে 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 কথা বলছে। কি হয়েছে? হবে কিছু হবে? একটাই মা তাই না বলি? বলি আমি একটাই মা। সেটা খুব কপালের জন্য ভালো হয় তাই না বলো? খুব কপালের জন্য। যেমন এই যে মা দাঁত খেটে আমার বাড়ি স্টার্ট দিন কি হয়েছে? আমার বাড়ি স্টার্ট দিন নিরামিষে দাঁত করে কে? ওই যে ও বলতে নেই, ভূতের স্বপ্ন দেখাবে। দুম করে এখন ব্লগ শুরু করে দিয়েছি তো। হ্যাঁ দুম করেই হট করে ভাবলাম যে যখন এত মানে অনেকক্ষণ ধরে গল্প করছি, আর যখন গল্প করছিস তাহলে সেই মুহূর্তটাও তোমাদের সাথে একটু ক্যাপচার করি। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও করব, সেটার জন্যই আমরা সবাই রেডি হয়ে বসে আছি। শুধুমাত্র ছেলে আসছে না বলে ও এতক্ষণে গেছে বাথরুমে ঢুকে স্নান করে জাস্ট বেরোলো, ও এখন ফ্রেশ হচ্ছে মানে রেডি হচ্ছে। তো রেডি হয়ে এলে তারপরে আমরা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করব। তো সেই জন্য আমাদের সব ফুল টিম চলে এসছে। তো চলো সাথে থাকো। আর কতটা ভিডিও শ্যুট করতে পারবো জানি না, যাই শ্যুট করতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো অবশ্যই দেখতে থাকো। আমাকে জিজ্ঞেস করো, আমার আর ভালো লাগে না, সত্যি বলছি। খুঁজছে তোর বোন তো আমাকে খুঁজতে পারে। এরা খুঁজছে নিজেদের কামে নিজেরা এসছে, এখানে গল্প করছে না। কে কে রে? শুরু হলো ঠাকুর প্রণাম কর আমাদের। তো তোকে তোকে জায়গার দরকার ছিল, তুমি খাটে গিয়ে বসো। এই তুই প্যান্টটা চেঞ্জ কর প্লিজ। হ্যাঁ খাটটা ভেঙে পড়বে সবাই মিলে যদি উঠি যাচ্ছি। আর আমাদের এক একজন আর তোমাদেরটাতেই ভাঙা। এ সরি প্যান্টটা চেঞ্জ কর, প্যান্টটা চেঞ্জ কর। এবার ক্যান্ডি ক্রাশ খেলছে। শুনতে পেয়েছিস কি বললাম? প্যান্টটা চেঞ্জ কর। না 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 আবার কি? হ্যাঁ আরে না আমি ওকে বললাম। বডি অয়েল। তাই নাকি রে? আরে সেট কর তাড়াতাড়ি করে, ভালো তাড়াতাড়ি বল না। সেট কর সেট কর। কখন থেকে সে বসে আছে, আমাদের খাবার নেতিয়ে যাবে। আমি যদি গরমকালে তোর আইসক্রিম হতে বলে এই আসতে ভেঙে গেল। আমি পড়ে গেল। কখন থেকে বসে আছি, কখন থেকে ওরাও বসে আছে। ওই লেন্সটা বসাতে হবে। সেট কর। এত সুন্দর একটা কেক, আর এই কেকটাই আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিও হবে। তবে অবশ্যই নেক্সট দিনকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি। তোমরা সাথে থাকো আর দেখতে থেকো। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমাদের কাছে এইটুকুই চাওয়া একটা ইউটিউবার হিসেবে, যে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুরা বা আমার ওয়াইটি ফ্যামিলির মেম্বাররা কে কোথা থেকে দেখছে সেটা আমার জানা থাকবে। ওর থেকে ছবি তুলে লাভ নেই, কারণ ছবি দেবে না। বাবা পুজোর ছবি আমাকে এখনো দেয়নি। ও 12 তারিখে তো আমরা যেতে হবে বিয়েতে, তাই না? 12 তারিখে না না 12 তারিখে ওই যে বরযাত্রী বলেছে আমাকে, এবার আমার সেদিনকে কাজ আছে, তাহলে আমি যাবো না। ও তো সারা রাত জেগে থাকে, ও তো কোনো ব্যাপার না। 3টে বাজে, তোদের কাছে 3টে, ওর কাছে তো সন্ধে। সকালবেলা উঠে দেখি রাত 3টের সময় ফটো উঠিছে। সেদিকে যেন কার ও পল্লবীকে ভিডিও শুট করেছিল, পল্লবী ছবি তুলেছে। পল্লবী যে কতবার এসছে এক্সাইটেড, কখন দেখাবো ছবিগুলো। আর ও তো দিচ্ছে না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে।
ফালতু ওই জন্য তো বললাম যে যত আনন্দ করে ছবি তুলবি পরে পায়ে ধরে ছবি নিতে লাগবে। তাহলে ও ক্যামেরাটা দিস, আমি আমার বয়ফ্রেন্ডকে বলবো তুলে দেবে। তাহলে 60,000 টাকা আমাকে বাবা 60,000 টাকা একটা ছবি তুলতে নেবে? তা তোর থেকে নিতে হবে কেন? ও কিনে নেবে। 72 এক্সট্রা একটা ক্যামেরার দাম তুলে নেবে একটা ছবিতে। সানি তুই 60,000 টানিস, তাহলে নিতে যাবি কেন? তুই নতুন ক্যামেরা ভাড়া কিনে নেবে, নিয়ে পালাবো ক্যামেরা, দেবো নাকি আমি? এই মা 60,000 তুই পুরনো নিবি কেন? নতুন এখনো তুই আমাকে দিবি ফটো তুলে, তাহলে একটু ভালো আমরা সবাই মিলে যা শুরু করেছিস তোরা দুজনা মিলে আমার মনে হয় এরকম দুটো মনে হয় মেয়ে থাকলে ভালো হতো, ওকে জব্দ করতে পারতো। লাগবে না আমার আমরা যদি নিজের দিদি বা বোন হতাম, তুই এত বেলা অব্দি ঘুমাতে চুলের মুঠি ধরে তুলতাম তোকে। ওকে পরের দিন বাড়ি থেকে বার করে দিতে। তাই নাকি রে? তুই জানিস না আর নাহলে আকাশ দিয়ে এসেছিল নাহলে ওই ঝাড় গোবরগুলো রাস্তায় দিয়ে যায় না, ওই যে সেই এরম করে যে আরে কাচানি গুলো হয় না, ওইগুলো করে কাচি নিয়ে যে মুখে থাবড়া দিত। সব থেকে বড় কথা একটা কথা বলবো, আমি অতটা কিছু বলে না, এর জন্য তুই এতটা আরে কি বললি তুই এটা? সবসময় তো বকবক করতে থাকো না, ওরে যখন সর্বনাশ, একবার বলে বলে, বলে 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 কি অত বকবে বল? বলে বলে না আমার শ্বাসকষ্ট হয়ে গেছে, আমি বলি না এই কথাটা বলিস না। বলছি মামি কিছু বলে চুলে না। নিয়ে আসবা। ওভারঅ্যাক্টিং এর জন্য ওভার না যদি আমাদের মতো দুটো তো দিদি থাকতো, বা বোন থাকতো, থাকতো খুব সুন্দর ভাবে মানুষ হচ্ছিস তুই। সেটাই। আমি এখনো মানুষ। আরে ডাকলে ধামকায়, ও ভাল লাগে না। ডাকবো। কোথায় যাবে ধামকানি সব? একবার বল কি করবো? ওঠেনি অফ করা ছিল, বল একটু বল দিদি হিসাবে বল, আমি জানতে চাই কি করতিস। একটা চড় মারতাম ঠিক উঠে যেত। দিদি বাবা তাতে কর। কি ব্যাং হ্যান্ড ব্যাগটা কেন কথা বলছে না মা? আমার এই দুদিন পরে একটু দরকার ছিল ভাড়াতে কি হয়েছে, আরো ব্যথা বেড়েছে? ও আমি শুয়ে পড়েছিলাম, তারপর ভাবলাম যে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি, খাচ্ছে নাকে দেন দিয়ে ও এখন এডিট করছে, ওরও খাওয়া দাওয়া দুজন একসাথেই খাওয়া দাওয়া কমপ্লিটটা করে নিয়েছি, করে নিয়ে তারপর আমি শুয়েও পড়েছিলাম। তারপর ভাবলাম যে না আজকের ভিডিওটা এখানে শেষ করতে লাগবে, তো সেই জন্য আবার উঠলাম। তো ইনার কাজ কমপ্লিট করছে আর আমিও আমার কাজটা কমপ্লিট করি। তো এখন বাজে ওই 11:15 মতো। আর তখন খেতে খেতে আর ব্লগটা শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, যে বউটা এসেছিল সন্ধ্যের সময়, ওর বুকটা ব্যথা করছিল, তো ওর বাড়িতে যাওয়ার পর ওর বুকে ব্যথাটা এতটাই বেড়েছে যে ওকে হসপিটাল নিয়ে গেছে। তো ওই হসপিটালে নিয়ে গেছে, ওই খেতে বসে শুনছিলাম, দিয়ে তখন একটু মানে আর তখন ভিডিওটা শ্যুট করা হয়নি, তো সেই জন্য তো ভাবলাম যে এখন মানে ভিডিওটা শ্যুট করি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আর যদি কোনো কিছু একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে কি বলবে সানি? ততক্ষণ সবাইকে গুড নাইট, টাটা, গুড নাইট। খুব 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 ভালো থেকো তোমরা সবাই, টাটা।